আপনি দেখেন এখন ভিডিওতে আমার অফিসে এখানে দুটো আছে টয়লেট। টয়লেট অফিসে একটা বেশি টয়লেটেই থাকুন, ওই টয়লেটেই ঘুমান। মাফ করুন আমাকে, আপনি ওই টয়লেটেই থাকুন। আপনাদের ডেভেলপমেন্টের ইনক্লুডিং টয়লেট। আপনার দেশের মিছিল আপনি থাকুন ভালো করে। একটা বালিশ নিয়ে নিন, এরা কোল বালিশ নিন। তারেক ভাই, এরা কোল বালিশ নিয়ে শুন। টয়লেটে শুয়ে থাকুন, ওই টয়লেটে শুয়ে হিজবুত তাহরীর। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটি কমেডি ভিডিও নিয়ে এবং আবারও ফানি ফ্যাক্ট চ্যানেল থেকে একটি ভিডিও যার টাইটেল হচ্ছে লাইভ টক শোতে ঝগড়া মিম রিভিউ। তো ভিডিওটা তো আমরা অবশ্যই দেখবো। তার আগে একটুখানি জাস্ট বলবো যে ফানি ফ্যাক্ট চ্যানেল থেকে গতকাল না দুদিন আগে আমরা একটা ভিডিও এনেছিলাম এবং সেটা কোয়াইট কন্ট্রোভার্সিয়াল ছিল এবং সেখানে অনেক কিছু আমরা বলেছি, তার রিপ্লাই আমরা অনেক কিছু পেয়েছি এবং এই ফানি ফ্যাক্টস যিনি চ্যানেল ওনার তিনিও আমাদের পার্সোনালি মানে আমাদের কমেন্ট বক্সে কিছু কমেন্ট করেছেন, প্লাস তিনি কমিউনিটি পোস্ট করেছেন যেটা তিনি এখন আবার ডিলিটও করে দিয়েছেন দেখছি। তো এগুলো নিয়ে আমাদেরও ডেফিনেটলি বলার, তিনি মিন করেননি আমাদেরকে, বাট তিনি করেছিলেন ওই বিষয়টা, সেটা বোঝাই যাচ্ছিল যে মানে কি হিসাবে এটা করা হয়েছে। তো তারপর তিনি ডিলিট করে দিয়েছেন। তো যাই হোক, এই সমস্ত কিছু নিয়ে আমরা ডেফিনেটলি আলোচনা করব এবং পুরো যদি আলোচনাটা দেখতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আগে আমরা মূল ভিডিওটা দেখে নেব, তো চলুন দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। এখানে দুটো আছে টয়লেট। টয়লেট অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনারা ওই টয়লেটেই থাকুন, ওই টয়লেটেই ঘুমান। ইন্ডিয়ার নিজের পাশায় কাপড় নেই, তা বাংলাদেশ নিয়ে কেন? হাসিনাকে দেবো না, হাসিনাকে পাঠাবো না। আচ্ছা, পেইন্টিং করা হচ্ছে। বেঁচে থাকুন, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের 7 নম্বর ভবনে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। আজকের পুরো ভিডিওটা মজার নয়। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাটা আপনাকে কিছুটা বেদনা দিতে পারে। মোট কথায় দেশে চলমান সবগুলো ভাইরাল ভিডিও দেখতে পাবেন একসাথে, যেগুলো দেখে কিছু সময় আপনি মন খুলে হাসবেন, আবার কিছু সময় স্তব্ধ হয়ে যাবেন। সো লেটস স্টার্ট। ততদিনে যদি চট্টগ্রাম দখল হয়ে চট্টগ্রাম দখল করার প্রশ্ন এখানেও। আমি তো এই জন্যই বলছি, ইন্ডিয়ার নিজের পাশায় কাপড় নেই, তা বাংলাদেশ নিয়ে কেন বাংলাদেশ নিয়ে কেন চিন্তিত? ফারুক হাসানের মুখের ভাষা। ফারুক হাসান সত্য কথা বলছে, এই জন্যই তার মুখের ভাষা খারাপ মনে হয়েছে। মনে রাখবেন, নিম পাতা তিতো হলেও এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। দিনে 3 বেলা পাকিস্তান আর চীন খেলার উপর রাখে, তারা আসছে আবার আমাদের চট্টগ্রাম দখল করতে। এটা হাস্যকর। আপনারা একটা কাজ করেন, ওই ভারতকে লাথি মেরে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যান। হার্টবিট বেড়ে যাবে, আবার মেডিকেল ভিসা নিয়ে ভারতেই আসতে হবে, আবার বাইপাসের ধারে কোনো হাসপাতালে ভর্তি হতে হবে, আমাদের টাকাতেই এখানে চিকিৎসা করাতে হবে। ব্যবহার করতে চান, আমার মাথায় টয়লেট আছে 3টা। আপনাদের অফিসে একটা টয়লেট নেই। আপনি দেখেন এখন ভিডিওতে আমার অফিসে এখানে দুটো আছে টয়লেট। টয়লেট অফিসে একটা বেশি টয়লেট নাই। টয়লেটেই থাকুন, ওই টয়লেটেই ঘুমান। মাফ করুন আমাকে, আপনি ওই টয়লেটেই থাকুন। আপনাদের ডেভেলপমেন্টের ইনক্লুডিং টয়লেট। আপনার দেশের মিছিল আপনি থাকুন ভালো করে। একটা বালিশ নিয়ে নিন, এরা কোল বালিশ নিন। তারেক ভাই, এরা কোল বালিশ নিয়ে শুন। টয়লেটে শুয়ে থাকুন, ওই টয়লেটে শুয়ে হিজবুত তাহরীর আর আনসারুল্লাহ বাংলা নিয়ে শব্দ দেখেন। এর আগে আমি এটার কথা এত এন্টারটেইন হইনি, আজকে হলাম। কোথাও আছে মাঠে ঘাটে হাঁটবো না, গুবার খাবো না, এটা কোনো কথা? জয়দীপ তো অনেকক্ষণ ধরে হাত তুলছেন, আমার ডিবেটের সময় শেষ। কিন্তু গাইস, দাওয়াত দিয়ে টক শোতে নিয়ে ডিবেটে না পেরে গেছে গিয়া। তারিক ভাই আজকে মলম ব্যবসায়ীদের ব্যবসায় লাল বাতি জ্বালাই দিছে। তিনিও কিন্তু লাল বাতি 3-4 দিন আগে একটা ভিডিওতে কম দেখলাম তারিককে টক শো দিনে 2 মিলিয়ন ভিউজ নিয়েছে। সেই লোভে আজকেও টক শোতে আসছে। আজকে মান ইজ্জত পুরো প্লাস্টিক করে দিচ্ছে। তবে তারিক ভাই, আপনি বেজ্জতি না করলেও পারতেন। হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে দেবো না, হাসিনাকে পাঠাবো না।
হাসিনাকে ছাড়বে না, হাসিনাকে দিবে না, হাসিনাকে দেওয়ার দরকারও নাই। আপনারা আপনাদের বৌদিকে ধরে রাখেন, আমরা আবার পালাই যাওয়া মেয়েকে ঘরে তুলি না। আপনাদের জিনিস আপনারাই এখন আগলাই রাখেন। একদমই তাই, কারণ আমরা জানি যে এই রুলসে বাংলাদেশ ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ফতোয়া জারি করা হয়েছে, বাংলায় বেশি কথা বলা যাবে না, বাংলা ভাষা সেখান থেকে দূরত্ব রাখতে হবে। ঢাকা থেকে শুরু করে বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি, সেখানে কিন্তু ইতিমধ্যে ফতোয়া জারি করা হয়েছে। উর্দু ভাষায়, আরবি ভাষায় সেখানে লেকচার দেওয়া শুরু হয়েছে। ও মাই গড, বাংলাদেশে বাংলায় তেমন কথা বলা যাবে না, উর্দু আরবিতে কথা বলতে হবে। এদিকে আমি বাংলাদেশে থাকি এই নিউজ না জানা আমি ওদের থেকে জানতে হয়। কে জানে ডক্টর ইউনূস সাহেব হয়তো ওদের পার্সোনালি বলে আসছে। গাইস, মিথ্যা কম বেশি সবাই বলে, কিন্তু মিথ্যাকেও যে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় এটা আপনি শুধুমাত্র ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলোকে দেখলেই বুঝতে পারবেন। ওরা নির্লজ্জতার শেষ পর্যায়ে চলে গেছে। রাজধানী সেগুনবাগিচায় সচিবালয়ের 7 নম্বর ভবনে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। রাত 1:52 ওই ভবনে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা। রাত থেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। নেন মিশন সাকসেস। এই যেন ছোটবেলায় দেখা বাংলা সিনেমার গল্পের মতো, প্রেমিকার পরীক্ষা ভালো হয় না তাই লাইব্রেরিতে দেখে আগুন দেওয়ার মতো। এবং একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটা সকালবেলা যখন ফার্স্ট আওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল, ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। কেউ নিজের অপকর্ম ঢাকতে নাটক সাজায়, আবার কেউ সাহায্য করে। দিন শেষে ক্ষতিটা হয় আমাদের দেশের। আমরা হারালাম একজন ফায়ার ফাইটার বিশ্ব সৈনিককে। এই তো আমাদের সোনার বাংলাদেশ। না, সরকারকে যেটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে, এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা লাগাই দিছে। ভিতরে যত নথিপত্র আছে কিনা পুড়ে গেছে। ভাবতে অবাক লাগে, এমন একটা দেশে বাস করি যেখানে নিজেদের অপকর্ম লুকানোর জন্য সচিবালয়ে আগুন লাগানো হয়। এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না। মনে হলো যে এটা পুরো পরিকল্পিত ভাবে। এর পুরো ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের। তারা উপদেষ্টা বাছাই ভুল করেছে। দীর্ঘ 16 বছরের লুটপাটের সুবিধাভোগীদের ধরে এনে যদি আবার উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয় তাহলে এমনটা হওয়া একদম স্বাভাবিক। আগুন লাগলে যে ব্যবহারটা করি সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায়। একটা ফায়ার সার্ভিস থেকে আগুন দ্বারা নিবাচ্ছে, সেটাও বন্ধ করে দিচ্ছে। আগুন নিবানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, ফায়ার সার্ভিসেও ব্যর্থ, এবং এই আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয়, যে সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনে আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে। গাইস, বুঝলেন কিছু? ফায়ার ফাইটারদের মাঝে অবহেলা। এখনো প্রত্যেকটা পদে পদে স্বৈরাচারের লোক বসবাস করতেছে, যাদের উদ্দেশ্য একটাই 24-এর আন্দোলনকে ব্যর্থ করা এবং নিজেদের স্বার্থে দেশ চালানো, নিজেদের পেট বাঁচানো। দেখুন, আমাদের জাতি 71-এ স্বাধীন হয়েছে, কিন্তু 24-এ এসে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। এই স্বাধীনতা আমরা হারাতে চাই না। আমাদের গভর্নমেন্টের আরো বেশি সতর্ক হওয়া উচিত এইসব বিষয় নিয়ে। আচ্ছা, পেন্টিং করা হচ্ছে। গাইস, আপনারা যে যাই বলেন না কেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ভিডিওর সাথে পারফেক্ট ম্যাচিং করছে। গাইস, এখানে আসল কাহিনী হচ্ছে রাতের আধারে আওয়ামী লীগের পোলাপাইন জয় বাংলা লিখে গেছে। দিনের আলো ফুটতেই এটাকে আরো সুন্দরভাবে পেন্টিং করা হচ্ছে। হাই হাই, আহারে বেচারি দিঘি, চাচ্চু আড়াইকা বিপদে পড়ে গেছে, না পারতেছে বলতে, না পারতেছে সহ্য করতে। আগে ওর মার ক্রাশ খাইতো, এখন হয়েছে। রুকো যারা, আলাদা ব্যাপার আছে। শুধু দিঘি না, সবগুলো নজর এই দিকে। এখানে কিছু হয়ে গেলে দোষটা তো হইবে সাকিব খানের, কিন্তু নজর তো খারাপ অন্য জোরের। কথা আছে না, চোখ যে মনের কথা বলে। ভাতিজি এখন জাতীয় প্রেমে হাবুডুবু খাইতেছে। কোথা থেকে আসছেন? আমি আসছি গাজীপুর থেকে। প্রেম করেন? এই মেয়েকে পটাতে হবে। নিউ ক্রাশ ইন সোশ্যাল মিডিয়া।
বয়স কত? শুরু হতে না হতেই কাহিনী শেষ। বাচ্চা মেয়ে তো। হায় রে, কি দুঃখ, তাতে বউকে নিয়ে। ঠিক আছে, বিবাহিত পুরুষ বলে কথা, লাইফে সুখ না থাকারই কথা। ও পাশে বসে। পাশে থাকা ভাবি শুধু মুখ বুজে সহ্য করতেছে। ঠিক আছে, ভাইয়ের সাথে পৃথিবীর সর্বোচ্চ ধৈর্যশীল নারী, তিনি শুধু মুখ বুজে সহ্য করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে। আজকে শুধু বাসায় নিয়ে তোমার কোন কোন জায়গায় ব্যথা কষ্ট সব দূর করা হবে। মিষ্টি ভাই আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার ছেলে হয়েছে। ও গুড নিউজ। 3 বছর ধরে বিদেশে আমি ভাই, আল্লাহ দিছে। আল্লাহ বলে বলা দিছে ভাই, 3 বছর প্রবাস করে। ঠিক আছে, আল্লাহ চাইলে সবকিছুই পারে, তাই না? ভাইয়ের কাছে অন্য কেউ পানি ঢেলে চলে গেছে। এই যে ভাই ব্রাদার, জীবনে যাই করো না কেন, বিয়ে করে বউ রেখা বিদেশ যায় না, তাহলে কিন্তু ফিরে এসে বউ পাইবেন না। প্রয়োজনে একটু কষ্ট করে 5-10 বছর একসাথে বিদেশ করে আইসা বিয়ে করবেন, লাইফটাকে সুন্দরভাবে কাটাই দিবেন। লাইফে টাকার মূল্য আছে, কিন্তু টাকাই সব না। আর একটা সপ্তাহ গেলে 24 সালটা সফলভাবে বরবাদ। অবশ্য 1 সপ্তাহ না, মাত্র 3 দিন আছে। ঠিক আছে, 24 সাল তো চলে যাচ্ছে। এই বছরটা আপনার কেমন কাটলো কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আজকে আমার কি চশমায় কেমন লাগতেছে সেটাও জানাবেন। উল্টাপাল্টা কিছু বললেন না, ভালো বা খারাপ সেটা বললেন। মেসি আর রোনালদো তারা কিন্তু ফুটবল খেলার পাশাপাশি তারা ছোটখাটো একটা বিজনেস করে। কি বিজনেস বলতে পারেন, তাদের কিন্তু একটা ফার্ম আছে। সেই ফার্মে রোনালদো মূলা চাষ করে এবং মেসি অস্ট্রেলিয়ান গরুর দুধ দোয়ায়। এগুলো তারা বাজারে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করছে এবং সেই টাকা দিয়ে তারা তাদের সংসার চালাচ্ছে। এছাড়াও মেসি এবং রোনালদোর ফার্মে যে ছাগলগুলো আছে সেগুলোকে তারা কুরবানির আসার আগে সেগুলোকে হাটে উঠায় এবং অধিক মূল্যে বিক্রি করে এবং সেই টাকা দিয়ে তারা তাদের ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালায়। গাইস, মেসি আর রোনালদো ছাগল ফার্মের নাম্বার 1 ছাগল হয়েছে এটা। কেমনে যে ফার্ম থেকে পালায় আসলো বুঝতেছি না। সিকিউরিটি গার্ডের অবহেলার কারণে আজকে আমাদের এই ভিডিও দেখতে হচ্ছে। ভাগ্যিস মেসি আর রোনালদো বাংলা বুঝে না, নাইলে বলতো বউ যখন তখন পার্ট টাইম একটু ব্যবসা করতে হয়, ফুটবল খেলার টাকায় কি আর সংসার চলে? ভারত হটাও এবং ভারতের পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে। এমনকি বাংলাদেশের দোকানগুলো থেকে দেশপ্রেমিক ক্রেতা ভারতীয় পণ্য কিনছে না। সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ, মোদীর ভুল কূটনৈতিক কৌশলের কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে অবনতি হয়েছে এবং কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ীরা প্রভাবিত হয়েছে। আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুঁসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ী এবং কৃষকরা। সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, আমরা চাই দেশের গণতন্ত্র বেঁচে থাকুক, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। মোদীজি অন্যের পিছনে বাস ঢুকাইতে এখন নিজের পিছনে বাস ঢুকার উপক্রম হয়ে গেছে। অলটাইম মানুষের ক্ষতি করতে করতে প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রকে শত্রু বানাই রাখছে। সবাই মিলে একসাথে চাপ দিলে মোদী এমনি হারিয়ে দিবে। বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর কলকাতার ব্যবসায়ীরা পথে বসে গেছে, একই সাথে পথে বসেছে কৃষকরা। বাংলাদেশ কলকাতার কৃষকদের জন্য বড় বাজার ছিল, সেই বাজার হাতছাড়া হওয়ার পরই কৃষকরা তাদের পণ্য বিক্রি করতে পারছে না, পণ্য পচে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু সত্য ছিল। কলকাতার জন্য বাংলাদেশ ছিল অনেক বড় একটা মার্কেট, নষ্ট হয়ে যাচ্ছে। আর এরই প্রতিবাদে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষের বাড়ি কৃষকরা ঘেরাও করেছে। কৃষকদের অভিযোগ, এই উন্মাদ সাংবাদিকের কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের পণ্য আর বাংলাদেশে পাঠানো যাচ্ছে না। গত 2 দিন আগে এই উন্মাদ সাংবাদিকের বাড়ি কৃষকরা ঘেরাও করে বিক্ষোভ করেছে। তাদের দাবি, ময়ূখ রঞ্জনের বাড়ি এখান থেকে উচ্ছেদ করতে হবে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্টের পিছনে ময়ূখ রঞ্জনকে ভারতের শত্রু হিসেবে আখ্যা দিয়েছে তারা। তাদের কেউ কেউ দাবি তুলেছে তার বাড়ি উচ্ছেদ করে সেখানে পাবলিক টয়লেট করতে হবে। ভেরি গুড। থাকবে না বাংলাদেশ, থাকবেই না বাংলাদেশ। বাংলাদেশ ঠিকই থাকবে, এখন মলম বিক্রেতা নিজের বাড়ি থাকবে না। আওয়ামী লীগের পার্টি অফিসের মতো ওর বাড়িতে এখন পাবলিক টয়লেট বানানো হবে। শত হলো আওয়ামী লীগ রিপাবলিক এক দলের গরু, তো শেষটা কিরকম হবে এটাও স্বাভাবিক। কে বলছি? কোন চ্যানেল? চ্যানেলটা কোন চ্যানেল? আমি রিপাবলিক বাংলা। দালাল।
দালাল তো আপনি Guys, দেখলেন তো আমাদের পরে দাদা বাবুরা টের পাচ্ছে এই হকারগুলো রাস্তা একটা দালাল। এদের কাজই হচ্ছে প্রতিদিন পাবলিকরে বকচুদ বানাইবে আর নিজেরা ভিউজ বিজনেস করবে, লাখ লাখ টাকা ইনকাম করবে। এতদিন আমরা বলতাম, কেউ বিশ্বাস করতো না, এখন দাদা বাবুরাই বলতে শুরু করছে। যাই হোক, অনেকটা পরিবর্তন আসতে শুরু করছে। ফেনীতে ক্লাস ছাত্রীর হাত চেপে ধরে সফট বলে শিক্ষক মিনোয়েল দা টিচার। क्या करूं ओ लेडीज मैं हूँ आदत से मजबूर क्या करूं ओ लेडीज मैं हूँ आदत से मजबूर কালকে আমি 18 রক্ত একটা ভিড়তে বসে গেছি। এটা আসছিল 10-12 জন আসছিল, কালকে কি আমি চলে গেছি। ও আচ্ছা, কি হতে পারে? আমি আপনি তোলা কি এটা তো পাড়া দিয়ে এরকম করে নি, বুঝছেন? এটা হয়তো অন্য ঘটনা ঘটছে। আসলেই অন্য ঘটনা ঘটছে। এই যে ঢাকাটার আবাদ আর হওয়াই নাই, আর হওয়াই না, আবাদ আর হইতো না এখানে। গাইস, কোলাফেন ফুল দেখতে গেছে ভালো কথা, ছবি তুলবি তাও ঠিক আছে, বাট মাঠে শুয়ে কেন ছবি তুলতে হবে? চাচার ফসলগুলো নষ্ট করে ফেলছে, এই জায়গায় আর ফসল হতো না জীবনেও। এই গাইস, আজকে প্রচুর শীত পড়ছে, কোনোভাবে কম্বলের ভিতর থেকে বের হওয়া যাবে না। কার কার সেম অবস্থা কমেন্টে জানান। ও বাবা, পুরো মানুষের মতো। এই শীতে ফ্যামিলিকে বোঝাতে ব্যর্থ আমার যে একটা বউ দরকার। হ্যাঁ, আমিও ব্যর্থ। একটা লম্বা ভিডিও দেখলাম, সত্যি কথা বলতে লাস্টে ভীষণ অধৈর্য লাগছিল আমার, সিরিয়াসলি ভীষণ মানে একটা বিরক্ত লাগছিল। কারণ দেখুন, একটা লম্বা ভিডিও এমনি ধৈর্য লাগে, কিন্তু যখন ব্যাক টু ব্যাক র্যাপিডলি ওখানে ভুলভাল তথ্য দেখানো হয় এবং ভুলভাল তথ্যের উপর খিল্লি করা হচ্ছে এবং সেটা খুব মানে একদম বিলো দ্য বেল্ট, তো তখন না একটা অবভিয়াসলি একটা অস্বস্তি, একটা অসহ্য করার একটা বিরক্তিকর ব্যাপার চলে আসে। তো আমরা স্টার্টই করবো লাস্ট পার্ট দিয়ে। আমরা 4-5 দিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে ময়ূক রঞ্জনের বাড়ি হামলা করা এবং এখানকার কৃষক বিদ্রোহ নাকি হচ্ছে, এখানে নাকি 2 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে কারণ বাংলাদেশি মার্কেট খুইয়ে ফেলেছে ইন্ডিয়া। তো সেই হিসাবে একটা ভিডিও ছিল এবং তার জন্য প্রচুর একটা আমাদের এখানকার ইকোনমিক্যাল একটা মানে ডাউন বা একটা ডিক্রিজ ব্যাপার দেখা যাচ্ছে। তো সেটা নিয়ে আমরা যথেষ্ট একটা ভিডিওতে বলেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা ডেফিনেটলি দেখতে পারেন, বাট ওটা একটা অন্য চ্যানেলের ভিডিও ছিল। তো মানে এই ফানি ফ্যাক্টস দাদা আপনাকেই ডাইরেক্ট বলছি, কারণ আই থিঙ্ক এই ভিডিওটা আপনি দেখবেন, কারণ লাস্ট ভিডিওতে আপনি কমেন্ট করেছেন। তো আপনাকে বলি, দেখুন, আপনি একটা অথেন্টিক চ্যানেল হিসেবে আপনি নিজেকে হয়তো দাবি করতে পারেন, বা আমরাও আপনার ভিডিও কম বেশি দেখি, ভালো লাগে, ভালো কন্টেন্ট থাকে, তার জন্যই কিন্তু আমরা এতবার আপনার ভিডিও নিয়ে আসি। তো অনেক সময় অনেক কিছু 50,000-এর উপরে আপনার সাবস্ক্রাইবার, একটা রেসপন্সিবল চ্যানেল আশা রাখবো এখান থেকে। এক্স্যাক্টলি। তো আপনি অনেক সময় অনেক ক্লিপস দেয়, সেটা হয়তো কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, আমাদের ভালো লাগে না, একটা খেয়েও একটা দ্বন্দ্বমূলক হয়ে যায়, সেটুকুও চলুন মেনে নিলাম। কিন্তু এই যে ময়ূক রঞ্জনের যে ভিডিওটা দিয়েছেন বাড়ি ঘেরাও, এটা একদমই ফেক। তো আপনারা দায়িত্বশীল চ্যানেল হিসাবে যদি আপনি ক্লিপসটা উঠিয়েও থাকেন, এখানে আপনার একবার অ্যাটলিস্ট বলা উচিত ছিল যে এটা কিন্তু একটা ফেক ক্লিপস, কারণ এখানে এটুকু আমার মনে হয় যে আপনার বোধগম্যতা রয়েছে যে যেরকম এখানে কৃষকদের দেখানো হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে ময়ূক রঞ্জনকে আমাদেরও অপছন্দ এবং তার যে টিভি চ্যানেলটা রয়েছে রিপাবলিক বাংলা, সেটাও আমাদের অপছন্দের চ্যানেল এবং আমরা খুব একটা এখানে দেখি না। আমি এটা দেখি আমাদের ইন্ডিয়ার থেকে বাংলাদেশি বেশি জনপ্রিয়, সেটা মিমস কন্টেন্ট হোক বা আপনারা মানে সেই রক্ত গরম করার জন্য হোক, সে যাই হোক না কেন, আপনারা বাংলাদেশের এই চ্যানেলটা বেশি দেখে থাকেন আমাদের ইন্ডিয়ানদের তুলনায়। বাট এখানে যে তথ্যটা দেওয়া হচ্ছে, আমরা সেই নিয়ে একটা সেপারেট ভিডিও করেছি, কিন্তু এই তথ্যটা হচ্ছে মানে একদমই গুজব কোথাও গিয়ে। আর আপনি যেমন এই ভিডিওর প্রথমে বললেন যে আমরা বাংলাদেশি থেকেই এরকম কোনো ঘটনা ঘটে যাচ্ছে আমরা জানি না, তো সেম আমি এটাই বলতে চাই আমাদের চ্যানেলের মাধ্যমে যে এমন কোনো ঘটনা ঘটেনি, আর তাহলে আমরা জানতে পারতাম। তো এটাও আর কি ফেক নিউজ যে এমন কোনো ঘটনা ইন্ডিয়ায় ঘটে যাচ্ছে যেটা আমরা জানতে পারবো না বা আমাদের সোশ্যাল মিডিয়াতে সেই ব্যাপারটা ঘুরপাক খাবে না। একদমই। এবং আপনি যখন একটা অলরাউন্ডার হিসেবে দাবি করেন যে আপনি আমাদের ইন্ডিয়ার সবকিছু জানেন এবং সবকিছু জিওপলিটিক্যাল ইস্যুস আপনি একদম হাতের মুঠোয় রাখেন, তাহলে এটাও কিন্তু আপনার বোঝা উচিত ছিল যেখানে কোন কৃষকের ক্লিপস দেখানো হচ্ছে, কোন কৃষক আন্দোলনের ক্লিপস দেখানো হচ্ছে। তো এটা দায়িত্বশীল ইউটিউবার হিসেবে এইটুকু আমরা আপনার থেকে এক্সপেক্ট করতেই পারি। তো এটা গেল এটা কথা, এবং এটা নিয়ে যদি বিস্তারিত ভিডিও দেখতে চান
ডেফিনেটলি আপনারা এই ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও এরকম সামথিং একটা টাইটেল দিয়ে আপনারা অলরেডি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন 4-5 দিন আগের একটা ভিডিও গেল এই টপিক। তো তারপরে হচ্ছে এখানে অনেক কিছু আরো বলা হয়েছে, যেমন হাসির অনেক কিছু ছিল, যেমন হচ্ছে ময়ূক রঞ্জন বলছে হাসিনাকে আমরা যেতে দেবো না, দেন ওদের একটা লাভ ট্রায়াঙ্গেল দেখানো হলো, তারপরে আরেকটা হচ্ছে আপনি টয়লেটেই থাকুন। হ্যাঁ অ্যাকচুয়ালি এই যে কনভারসেশনটা না, মানে এদের যে ইন্টারভিউ টাইপের যেটা ছিল, তো এইটার অনেক ক্লিপস আমাদের এখানেও ভাইরাল হয়েছে, ঠিক আছে, যেখানে আই থিঙ্ক ময়ূক রঞ্জন বলছে আরে রাখুন তো মশাই, শাহরুখ খান, অরিজিৎ সিং অ্যান্ড আমাদের দেবের যা টোটাল ইনকাম তা আপনাদের পুরো বাংলাদেশের টোটাল ইনকামের থেকে বেশি। তো এটা এখানে আমাদের এখানে ভাইরাল হচ্ছে, তো যে যেখানে যেভাবে পারছে টিপস নিয়ে ভাইরাল করছে, এটা নিয়ে কিছু বলার নেই। এগুলোই হয় যে আমরা পুরো বক্তব্যটা তো শুনি না, তো এখানে মানে একটুখানি পার্ট দেখানো হয় এবং সেইগুলো এমন ভাবে প্রেজেন্ট করা হয় কোথাও গিয়ে মানুষের কাছে, সেটা মিমস কন্টেন্ট বলুন বা রিলসের থ্রু, তো সেটা এমন ভাইরাল হয়ে যায় যে মানুষ অনেক কিছুর আর কি যে মানে ইন্টেনশনে মানুষ বলে থাকে পুরো মিস ইন্টারপ্রেট হয়ে পুরো জিনিসটা উল্টো হয়ে যায়। তো বিষয়টা এখানে সেরকমই হয়েছে হয়তো। একদমই তাই। তো যাই হোক, বাট এটা আমরা সিরিয়াস ভাবে নেবো না, এটা মজার ছিল। তারপর হচ্ছে শাকিব খানকে যেভাবে দেখছিল বা চেক আউট করছিল, তো ওইটাও বেশ দারুণ ছিল। তারপরে হচ্ছে যে একজন স্বামী রিক্সায় যাচ্ছে অ্যান্ড বিরহের একটা গান বানাচ্ছে, যে আমার খুব কষ্ট, ওটাও হেভি হাসির ছিল, ঠিক আছে, এরকম অনেক কিছু হাসির ক্লিপ ছিল। আর লাস্টে যে কুকুর যে শুয়ে রয়েছে সেটা কিন্তু ভীষণ কিউট ছিল, ভীষণ কিউট ছিল, এটা একটা ব্যাপার। তারপরে ছিল যে সফট হাত, যে টিচার বলেছে ছাত্রীকে যে সফট হাতটা, বাট এটা আমরা অ্যাকচুয়ালি কমেডি হিসেবে দেখছি, বাট এটা একটা খুব সিরিয়াস আমাদের একটা সোশ্যাল ইস্যু, যে একটা ছাত্রী শিক্ষক বা শিক্ষক ছাত্রের মধ্যে যে সম্পর্কটা হওয়া উচিত ডে বাই ডে সেই জায়গাটা থাকছে, সেই রেসপেক্টটা থাকছে না, আর খুব মানে কলুষিত হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে উচিত না আমাদের জেনারেশন বা আমাদের সমাজের জন্য। আর তাছাড়া আমরা যেটা সর্ষে ক্ষেতের ভিডিওটা দেখতে পেলাম সেটা তো দারুণ মজার ছিল, মানে চাচি ভাইয়ের যে হাত ওই অতটা জায়গা কিভাবে ওরকম হয়ে গেল, তো ওরা নিশ্চয়ই কেউ শুয়ে ফটো তুলেছে, মানে ইনোসেন্ট চাচি ভাই বুঝতেও পারছে না বেচারা, তো ওটা খুব মজার ছিল। আর তাছাড়া ওই রোনাল্ডো আর মেসির যে ওই ছাগল চড়ানো চাষ করা, যেভাবে রিপ্লাইটা দেওয়া হয়েছে সেখান থেকে পালানো একটা ছাগল, ওটা দারুণ ছিল। আচ্ছা, ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে লাস্টে কিছু কথা ফানি ফ্যাক্ট চ্যানেল নিয়ে বলবো, তো সেটা আমরা বলছি। তবে মানে এই কথাটা শুরু হওয়ার আগে একটা জিনিস বলি যে পার্সোনাল কিন্তু কোনো গ্রাজেস, কোনো হেট্রেড বা কোনো রকম মানে কমপ্লিকেশন হোয়াটএভার যেটাই বলুন না কেন সেটা কিন্তু নেই এই চ্যানেলের থেকে। কারণ হচ্ছে তাকে আমরা পার্সোনালি চিনিও না, আর আমরা যথেষ্ট মজা বা এন্টারটেইন হওয়ার জন্যই তার ভিডিওগুলো দেখি। এবং আর একটা জিনিসও আমরা বলে রাখি যে আপনারা বলেন যে আপনারা এই ভিডিওগুলো কেন নিয়ে আসেন বা কেন এই ধরনের ভিডিও যখন রয়েছে আপনারা জানেন কেন আপনারা করেন, আমরা কিন্তু কখনোই আর কি ভিডিওগুলো আগে দেখে রিয়াকশন দিই না। যে সময় আপনারা দেখা শুরু করেন আমাদের ভিডিওটা, আমরাও কিন্তু সেই সময়ই দেখা শুরু করি। তাই জন্য ভিডিওর মধ্যে দাদা কি বলছেন বা কি রয়েছে সেটা কিন্তু আমরা জানি না, মানে টাইটেল বা থাম্বনেল দেখেও আমরা বুঝতে পারি না, কিন্তু যে ওরা বোঝা যায়ও না যে কি থাকতে পারে, মানে ওরকম ওটাকে ফোকাস করাও হয় না যে আমরা ভেতরটা এরকম থাকলে বুঝতে পারবো। এক্স্যাক্টলি। আর তাছাড়া এরকমও হয় না যে মানে আমরা আগে থেকে দেখে নিয়ে রাগটা জমিয়ে তারপরে আপনাদের কাছে উকড়ে দিচ্ছি, সেটা কিন্তু নয়। ইনস্ট্যান্ট যেটুকু যা আমাদের বলার থাকে বা আপনারা আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখলেও বুঝতে পারবেন, সেটা ইনস্ট্যান্ট আপনারা অন রেকর্ড দেখতে পান। মানে যেটা আমাদের রিয়াকশন থাকে বা যা বলি না কেন সবটাই হচ্ছে ইনস্ট্যান্ট, মানে কোনোটাই আগে থেকে প্রি প্ল্যান্ড বলুন বা প্রি স্ক্রিপ্টেড নয়। তো এইটাই বলার ছিল। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস বলবো যে আপনারা বলতেই পারেন যে আপনারা কেন এনার ভিডিও দেখেন, তাহলে তো এরকম ভাবে আমরাও বলতে পারি যে আপনারাও বা আমাদের এই পার্টিকুলার ভিডিওগুলো দেখবেন না যদি আপনাদের এতই খারাপ লাগে, কারণ এটাও তো একটা কোথাও গিয়ে ভাইস ভার্সা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে মানে বাংলাদেশি এবং তাহলে যারা তো আমার রয়েছে মনে হয় এভাবে কোনো রকম কন্টেন্টই করা যায় না, কারণ সবাই এটা আমিও বলি না বা যে কোনো চ্যানেলই হতে পারে, যখনই কোনো রকম কোনো একটা সোশ্যাল ইস্যু নিয়ে যদি কেউ কথা বলে, সেটা আমাদের এখানে মণিপুর নিয়ে বলুন বা যে কোনো কিছু বা ইন্টারন্যাশনাল আপনাদের দেশে হয়তো অনেক কিছু ঘটছে, অনেক ইউটিউব চ্যানেল সেগুলোকে কভার করছে, তো এটা কিন্তু একটা ইস্যু ঘটছে। এবং আপনারা আমাদের প্রতিবেশী দেশ, আপনাদের সাথে কিন্তু আমাদের সব যে সম্পর্কটা প্রত্যক্ষ সম্পর্ক, আপনারা কিন্তু কোনো একটা অন্য কন্টিনেন্টে নয় বা নেই। আপনাদের যখন দেশে কোনো কিছু হচ্ছে, যেহেতু একই উপমহাদেশ আমরা, তো আমাদের উপর কিন্তু প্রত্যক্ষ প্রভাব পড়ে। আপনাদের ৭১-এর জয়ের পরে আমাদের এখানে কিন্তু অনুপ্রবেশ সংখ্যা অনেক বেড়ে গেছিল, বা শরণার্থী যেটাকে বলুন, বা ধরুন আপনাদের যেমন রোহিঙ্গা অনুপ্রবেশটা ঘটছে মানে সিমিলার ভাবে,
মানে মায়ানমারে যখন ওই রাখাইন প্রদেশে যখন গন্ডগোলটা হচ্ছে, যেই প্রত্যক্ষ প্রভাবটা যেমন আপনাদের দেশেও পড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের মাধ্যমে, তো সেম জিনিসটাও আমাদের এখানে 71-এ হয়েছিল, সেটাই বলার চেষ্টা করছি। একদমই তাই। এবং বিজনেস বলুন, জিওপলিটিক্যাল ক্ষেত্রে বলুন, বাংলাদেশ, পাকিস্তান, চায়না, ইন্ডিয়া এই সমস্ত দেশগুলো একদম ওতপ্রোতভাবে জড়িত। তো এটা আপনারা বলতে পারেন না যে আপনারা এই পোর্শনটাকে কভার করবেন না। আমাদের চ্যানেলটাই হচ্ছে বেসড অন বাংলাদেশ। তো বাংলাদেশের যে কোনো ইস্যু, সেটা ইকোনমিক হতে পারে, সেটা এন্টারটেনমেন্ট হতে পারে, সেটা জিওপলিটিক্যাল হতে পারে, সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন, এটা কভার করাই আমাদের কাজ। যেমন আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেল ইন্ডিয়ার খবর কভার করছে, বা গ্লোবালি ইন্টারন্যাশনালি আরো অনেক খবর কভার করছে। তো এখন যদি কোথাও একটা ইন্ডিয়াতে কিছু হয় খুব বড় সড়ো ক্ষেত্রে, এবং সেখানে যদি মানুষ লেখে যে, বা আমাদের চ্যানেলই আমি বললাম যে আমাদের এখন হয়তো এবিপি আনন্দ একটা খবর কভার করলো মুর্শিদাবাদ নিয়ে, মুর্শিদাবাদের লোক বললো কেন করছেন, আমাদের নিয়ে করবেন না, এরকম তো হয় না। তো যার যে চ্যানেল, যে তার যে সাবজেক্ট, সে তো সেই নিয়ে কাজ করবে। তাহলে এবার আমার যদি পার্সোনালি পছন্দ না লাগে যে এই পার্টিকুলার ভিডিওটা আমি দেখবো না, সেটা আমার ব্যাপার, কিন্তু আমরা যখন কাজ করছি আমরা সবটা দিয়ে কভার করেই কাজ করবো। তাহলে এরকম ভাবে যদি বলা হয় তাহলে তো কোনো ইউটিউব চ্যানেল, কোনো নিউজ চ্যানেল কোনো ভিডিওই কভার করতে পারবে না। এই ব্যাপারটাকে যদি কেউ মাথায় রাখে, তো এইটা তো মানে একদমই ভীষণ বোকা একটা মানে আমার কমেন্ট লাগে যে আপনাদের পছন্দ না হলে আপনারা করবেন না ভিডিও। হ্যাঁ, মানে এখানে তো আমরা যদি দেখি যে এখানে রিপাবলিক বাংলার যে ভিডিও বা যে খবরগুলো পেশ করে সেটাও তো আপনাদের পছন্দ হয় না, বাট আপনারাও দেখবেন না। হ্যাঁ, মানে দেখছেন তো ব্যাপারটা সেই রকমই, মানে সেখানে আপনাদের কিছু বলার থাকছে, আপনারা সেখানে কমেন্ট করছেন সেই ভিডিওগুলোতে, বা আপনারা সেগুলো নিয়ে সেপারেট ভিডিও বানাচ্ছেন, এই দাদাও যেমন বানাচ্ছে সেই ক্লিপসগুলোকে নিয়ে। তো বিষয়টা সেরকমই, মানে বিষয়টা আদান প্রদান হিসাবেই চলছে। তো এমন নয় যে মানে তাহলে তো আমাদের শুধু মানে ইন্ডিয়া হয়ে রিলিজ করতে হবে ভিডিওটা, এটা অল ওভার ওয়ার্ল্ডে আর কি বিষয়টা রিলিজ পাচ্ছে, এবং অল ওভার ওয়ার্ল্ড থেকে সেই কন্টেন্টগুলো ডিস্ট্রিবিউট হয়ে একে অন্যের কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছে। তো এইভাবেই চলে ইউটিউবটা কোথাও গিয়ে। একদমই তাই। এবং আপনাদের দেশে যেটা ঘটছে বা যেটাই ঘটুক না কেন, বা এখনো কিন্তু মানে রিপাবলিক বাংলার কথা আমি বলছি না, এরকম আমাদের যে এখানকার যে অথেন্টিক যে চ্যানেলগুলো, সেগুলো কিন্তু অনেক রকম খবর তুলে ধরছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও আনছি না, কারণ কোথাও গিয়ে একটা দ্বন্দ্ব বা একটা আরো কন্ট্রোভার্সি বাড়বে বলে। তাহলে কিন্তু এটাই আমাদের বলার উদ্দেশ্য যে আপনাদের বাংলাদেশে যেটাই ঘটুক না কেন, তার প্রত্যক্ষ প্রভাব কিন্তু আমাদের উপর পড়ছে। যখন ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে যুদ্ধ হচ্ছিল, তখন কি বাংলাদেশ ইসরায়েল আর প্যালেস্টাইন নিয়ে কোনো ভিডিও করেনি? ইসরায়েল তো কোন সুদূর, প্যালেস্টাইন তো কোন সুদূর একটা দেশ, তাহলে তারা তো করেছে। সেখানে যদি ইসরায়েলবাসী বা প্যালেস্টাইনবাসী বাংলাদেশকে বলতো যে এটা আমাদের ব্যাপার, আমাদেরকে রাখতে দিন, আপনারা কেন করছেন, এটা তো বলেনি বা আপনারা তো শোনেনি। তো এটা একটা খুব অর্থনৈতিক বা সামাজিক নরমাল যে কোনো ব্যাপার। ক্ষেত্রেই আর কি সারা বিশ্বে যে কোনো বড় ঘটনা ঘটলে সেটা মানে সারা বিশ্বেই একটা নাড়া দিয়ে ফেলে। কারণ হচ্ছে যখন মানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পড়েছিল, যে গ্লোবালি যে জিনিসপত্রের দাম বলুন বা সমস্ত কিছু হয়েছিল, তো সেটা পৃথিবীর সমস্ত দেশেই তার প্রভাব পড়েছিল। এমন নয় যে মানে তাদের আশেপাশের দেশে পড়েছিল আর বাদবাকি দেশে পড়েনি। আর আপনারা তো প্রতিবেশী, তো এখানে তো প্রভাব পড়বেই। একদমই। এবং ইকোনমিক সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ পার্টি হচ্ছে গ্লোবালাইজেশন। তো গ্লোবালাইজেশন যখন হয়ে যায়, তখন কিন্তু আমার টেরিটরি, তার টেরিটরি, এরকম বলে কিছু থাকে না, পুরো গ্লোবালি ব্যাপারটাকে দেখা হয়। তো তার মানেই হচ্ছে সংস্কৃতি বা সমস্ত কিছু তথ্য, ঘটনা, টাকা পয়সা সবকিছুরই আদান প্রদান। এবং 2024-এ দাঁড়িয়ে যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে প্রত্যেকটা ইস্যুকেই তুলে ধরাটাই খুব স্বাভাবিক, সেটা ভালো হোক মন্দ হোক। তো এই কমেন্টটা যারা করেন, তো প্লিজ এই ভিডিওটা দেখবেন, তারপরও যদি আপনাদের মনে হয় কমেন্ট করতে এই বিষয়ে, তাহলে ডেফিনেটলি করতে পারেন, কিন্তু এটা কিন্তু একটা ফ্যাক্ট। আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে মানে বলার, যে ফানি ফ্যাক্টস দাদা, মানে এই চ্যানেলের আর কি যিনি ওনার, তো তিনি আমাদের আগের দিনের ভিডিওটাতে দুটি কমেন্ট করেছেন, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, জানি না কেন। তো তার মধ্যে একটি কমেন্ট হলো 1971-এ ভারতের ভূমিকা বলে ... বাট ওটা খুললে আর কিছু আসছে না। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ভারত সম্পূর্ণ নিজেদের স্বার্থে দুইটা দেশকে বিভক্ত করেছে, উদ্দেশ্য ছিল পাকিস্তানকে হটিয়ে বিনা যুদ্ধে বাংলা ... তো এই দুটো কমেন্ট কিন্তু আমরা যখন দেখেছি, আমরা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, দেখাতেও পারি বা অ্যাটাচ করে দিতে পারি, আপনারা যদি চান স্ক্রিনে দেখতে পাবেন। কিন্তু এই কমেন্ট দুটো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তো জানি না ডিলিট হয়ে গেছে বা গ্লিচ
হতে পারে। হ্যাঁ মানে ফুললি আমরা দেখতে পাচ্ছি না ফুললি ভিডিওতে। দেখতে পাচ্ছি না, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু প্রথম কথা হচ্ছে প্রথম কমেন্টে তো কিছু বোঝাই যাচ্ছে না কি উনি লিখতে চেয়েছেন। আর সেকেন্ড কমেন্টে নিয়ে যদি বলা হয়, তিনি বলেছেন যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে হেল্প এটার জন্য করেছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। প্রথম কথা মানে এটা না আমাদের মাসির বাড়ি, মামার বাড়ি, বন্ধুর বাড়ি, ছোটবেলার বন্ধু এরকম নয় যে বিনা স্বার্থে আমরা একে অপরকে হেল্প করবো। যখন দুটো দেশ বা একটা ইন্টারন্যাশনাল একটা জিওপলিটিক্যাল সম্পর্ক হয়ে যায়, তখন কিন্তু কোনো দেশই নিজের মিনিমাম স্বার্থ ছাড়া অন্য কোনো দেশকে হেল্প করে না। আপনারা দেখুন চায়নার সাথে কোনো কিছু সম্পর্কে যান, রাশিয়ার সাথে যান বা হোয়াট এভার যে কোনো দেশের সাথেই যান, আপনারা কিন্তু সন্ধি সাইন করেন বা যে কোনো কিছু একটা চুক্তি সাইন হয়, এমওইউ বলে, এমওইউ হতে পারে বা অন্যান্য চুক্তিও হতে পারে। তো সেখানে কিন্তু কিছু সব দেশের থেকে কিছু কিছু শর্ত থাকে, সেইগুলো মেনে চললে এবং তাতে দুজনেরই কিন্তু একটা প্রফিট থাকে। তো সেই অনুযায়ী কিন্তু হয়। কোনো একটা মানে এই এখনকার দিনে দাঁড়িয়ে এই মানে গ্লোবালি এত দেশ আছে, কোনো দেশ কিন্তু এটা বলতে পারবে না যে আমি নিঃস্বার্থভাবে কোনো দেশকে হেল্প করেছি। হ্যাঁ অবশ্যই একটা দেশের প্রতি আলাদাভাবে সৌভ্রাতৃত্ব বোধ, ভালোবাসা, একটা আলাদা সাপোর্ট, একটা ভাই ভাই ব্যাপার সেটা থাকতে পারে, কিন্তু তার মানে না যে 0% একটা স্বার্থ ছাড়া কেউ করবে। বাংলাদেশ যদি আপকামিং ডেসে পাকিস্তান আমাদেরকে বা রাশিয়া বা বাংলাদেশ যদি একটা বড় আরো বড় কান্ট্রি হয়ে যায়, সে যদি অন্যান্য দেশকে হেল্প করে, তখন কিন্তু বাংলাদেশও দেখবে বা এখনো বাংলাদেশ অন্যান্য দেশকে যে সাপোর্ট করছে ছোট ছোট দেশকে, বাংলাদেশ ডেফিনেটলি কিন্তু নিজের কিন্তু জিওপলিটিক্যাল নিজের ইকোনমিক একটা প্রফিট দেখছে এবং এটা খুব স্বাভাবিক। এটা কমেন্ট করে এরকম ভাবে না আমরা রিঅ্যাকশনও দিয়েছি যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে আই থিংক সম্ভবত যতদূর মনে পড়ছে যে টাকা দিয়ে সাহায্য করেছিল এবং সেখান থেকে তারা ইন্টারেস্টও নিচ্ছে। তো বিনা ইন্টারেস্টে তো কেউ টাকা ধার দেবে না, তো সেখানে তো স্বার্থ দেখা হচ্ছে। তো এটা একদম ব্যাপার, মানে এটা কোনো কথাই না। আজকাল নিজের মানে আত্মীয় স্বজন বোধহয় সুদ ছাড়া টাকা দিয়ে হেল্প করে না। তো এটা তো দুটো দেশের ব্যাপার। তো যাই হোক, এখানে কমেন্টটা নিয়ে আমার মনে হয় আর কিছু বলার আছে। আর একটা যেটা নিয়ে বলার সেটা হচ্ছে এই ফানি ফ্যাক্ট চ্যানেল থেকে একটা পোস্ট করা কমিউনিটি পোস্ট, এটাও আপনারা আমাদের এখানে অ্যাটাচ পেয়ে যাবেন কোথাও না কোথাও। এটাও একটা স্ক্রিনশট, কিন্তু এখন ফানি ফ্যাক্ট চ্যানেলের কমিউনিটি পেজটাতে বা কমিউনিটি বক্সে গিয়ে কিন্তু এই পোস্টটা দেখা যাচ্ছে না, জানি না কেন, হয়তো তিনি ডিলিট করে দিয়েছেন বা অন্য কোনো কারণ হতে পারে। তো যেখানে তিনি একটা আমাদের যে ভারতীয় উপমহাদেশ তার একটা প্রমিনেন্ট একটা ম্যাপ তিনি দিয়েছেন এবং তার সাথে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে 1971 মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা, এই টাইটেল। আর লেখাটা হচ্ছে ভারত সম্পূর্ণ নিজেদের স্বার্থে দুইটা দেশকে বিভক্ত করেছে। উদ্দেশ্য ছিল পাকিস্তানকে হটিয়ে বিনা যুদ্ধে বাংলাদেশকে অঙ্গরাজ্য বানিয়ে ফেলার। স্বাধীনতা 53 বছর পর্যন্ত হবে। আমরা তাই দেখেছি এতগুলো বছর বাংলাদেশ ছিল অঘোষিত ভারতের একটা অঙ্গরাজ্য। কেউ যখন নিজের বড় স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অন্যকে সাহায্য করে তখন সেটাকে সাহায্য বলা যায় না, বিজনেস। ভারত 1971 ইনভেস্ট করেছে এবং 2024 মতো মুনাফা নিয়েছে। আর কত? প্রথম কথা এটা নিয়ে অলরেডি আমি বলে দিয়েছি, আমার মনে হয় না নতুনভাবে কিন্তু কিছু বলার আছে। তবে এখানে যে অঘোষিত অঙ্গরাজ্য কথাটা বলা হয়েছে এটা নিয়ে যথেষ্ট আমাদের আপত্তি রয়েছে, কারণ এটা যেহেতু অঘোষিত তাহলে আমরা কোনো রকম আনঅফিসিয়াল জিনিস নিয়ে তো বলবো না। মন গড়াতে এখন আমিও অনেক কিছু বলতে পারি, তো যেখানে আনঅফিসিয়াল এই স্টেটমেন্টটা আপনি দিয়ে দিচ্ছেন সেখানে অফিসিয়ালি আমরা কিছু বলতেই পারি না। ইনি যে টাইটেলটা ইউজ করেছেন 1971 মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা, এই পার্টিকুলার এই টাইটেলটাকে আমরা কপি পেস্ট মেরে গুগল সার্চ করেছিলাম, যার একটা আমাদের লেখা মতো একটা প্যারা মতো এসে যেখানে বলা হচ্ছে, এটা কিন্তু গুগলেরই একটা লেখা, এটাও আপনাদের স্ক্রিনশট দিয়ে দেওয়া হবে, আপনারা দেখে নেবেন, অ্যাটাচ করা হবে। ভারতের অংশগ্রহণ যুদ্ধের আকার বাড়িয়ে দেয়, যেখানে ভারতীয় ও পাকিস্তানি বাহিনী পূর্ব এবং পশ্চিম উভয় ফ্রন্টে সংঘর্ষে লিপ্ত হয়। যুদ্ধের মাত্র 13 দিনের মধ্যে ভারত স্পষ্টভাবে আধিপত্য প্রতিষ্ঠা করে এবং 16 ডিসেম্বর 1971 পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ড ঢাকায় আত্মসমর্পণের স্মারক স্বাক্ষর করে। এবং এর থেকে বেটার ইতিহাস হয়তো আপনাদের বইতেও রয়েছে বা আমরা সকলেই জানি, এটা নিয়ে আর আলাদাভাবে কিছু বলছি না। এটা কিন্তু আমাদের কথাও না, এটা গুগল বলছে। তো ওই জন্যই বললাম যে আলাদা করে আমরা আর কিছু বলছি না। তো যাই হোক, এখানে আমার মনে হয় আগের দিনে যে ভিডিওটা, আগের দিনই টপিকটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বা তার আগের দিন যেটা ময়ূক রঞ্জন বাড়ি ঘেরাও, সেই টপিকটাও সেখানেই আমরা শেষ করে দিয়েছিলাম, কারণ পরের দিন ওটা নিয়ে কিন্তু পুনরাবৃত্তি করিনি। কিন্তু যখন এটা মানে পুনরাবৃত্তি আজকে আমরা করতে বাধ্য হলাম, যে যখন আমরা দেখছি যেরকম মানে কোনো অযৌক্তিক আমরা সবসময় বলি আপনারা যুক্তিসঙ্গত কথা বলবে, তো আমরা ব্যাপারটা মেনে নেবো। এরকম অনেকবার হয়েছে যে আমরা রিয়েলাইজ করেছি যে হ্যাঁ আমাদের এই জায়গাটা ভুল, পরে আমরা স্বীকার করেছি বা সেই নিয়ে ফার্দার আমরা অন্যদিন আর কোনো রকম কথা বলিনি। কিন্তু যখন আপনি অযৌক্তিক কিছু বলছেন, আপনি কমিউনিটি পোস্ট করছেন, দেন আপনারা ওটাকে ডিলিট করে দিচ্ছেন, এটার কারণ আমরা জানি না, তো তখন মনে হয় যে হ্যাঁ এগুলো নিয়ে কিছু বলা উচিত, কারণ এখানে যা যা বলছেন তার প্রত্যুত্তরে কিন্তু আমাদের অনেক রিপ্লাই থাকে এবং যেটা একদমই পাই টু পাই যুক্তি
যুক্তিসঙ্গত হয়ে থাকে। এবার আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে অনেক কিছু ডেফিনেটলি বলতে পারেন, তো সেটা আপনাদের ব্যাপার, ডেফিনেটলি কমেন্ট করবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমরা প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা যা যা আমাদের মনে হয়েছে ইস্যু, সেগুলো কিন্তু আমরা যথেষ্ট কাট ভাবে এবং পয়েন্ট দিয়ে বলেছি। তো তারপরেও আপনারা হয়তো বুঝতে পারবেন না, বা তারপরেও অ্যাকচুয়ালি এখানে বিষয়টা হয় যে নিজের দেশ সম্পর্কে খারাপ শুনতে সবারই খারাপ লাগে এবং কষ্ট হয়। তো দুটো কথা আমরা যদি বলে থাকি সেটা আপনাদেরও মানে যন্ত্রণার বেদনার, কোথাও গিয়ে নিজের দেশের প্রতি মানে সেই লোকে কটু কথা বলছে সেই জন্য। তো সেম জিনিসটা কিন্তু আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো আপনারা যখন এই ধরনের কথাবার্তা বলেন তো সেগুলো আমাদেরও শুনতে খারাপ লাগে। তো আই থিঙ্ক আপনারা যদি আপনাদের ফিলিংসটা বুঝে থাকেন যে আমরা যদি দুটো ছোট কথা বলি বাংলাদেশকে নিয়ে, সেটা যদি আপনাদের মনে ব্যথা দেয়, তো সেম জিনিসটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আই থিঙ্ক এটা আপনারা বুঝতে পারবেন। একদমই তাই। তো যাই হোক, আমরা বরাবরের মতো স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই ভালোবাসি, এবং এখানেও যত স্পষ্টভাবেই আমরা বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝবেন, আর কি না বুঝতে পারেন তাহলে অবশ্যই সেটা যুক্তি দিয়ে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।